আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্টেপ বাই স্টেপ মেথে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর ৩.৩ এর উদাহরণ ৩০। উদাহরণ ৩০ আমাদের দেওয়া আছে যে 14 into x plus z whole square minus 29 into x plus z into x plus 1 minus 15 into x plus 1 whole square। এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষ করবো। এখানে নরমালি একটা সূত্র ইউজ করা হয়েছে এখানে a প্লাস বি হোল স্কয়ার এই সূত্র আর হচ্ছে কি এই একটা সূত্রের মাধ্যমে আমরা এই অঙ্কটা সমাধান করব। তাহলে সমাধান করা যায়। চলো সমাধান করা যায়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? দেখো এখানে 14 এখানে কি হয় a প্লাস বি হোল স্কয়ার সূত্র ফেলে আমরা a প্লাস বি হোল স্কয়ার s স্কয়ার প্লাস 2x z প্লাস হবে কি z স্কয়ার a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। এখানে কি হচ্ছে 29 ইনটু কি হচ্ছে এখানে দেখো x আর x কি হবে x স্কয়ার, আবার কি হবে x আর হচ্ছে 1 কি হবে প্লাস x হয়ে যাবে। আর দেখো এই x এবং z কি হবে প্লাস হবে কি প্লাস x z, আবার x এই z এবং 1 গুণ হয়ে কি হবে প্লাস z। এখন মাইনাস 15 এখানে কি হবে a প্লাস b হোল স্কয়ার সূত্র আমাদের কি হবে x স্কয়ার প্লাস 2x1 প্লাস কি 1 স্কয়ার। আচ্ছা এখন দেখো আমরা একটু কাজ করি। হ্যাঁ 14টা এই সম্পূর্ণের সাথে গুণ হয়ে যাবে, তাহলে কি হবে 14x স্কয়ার আর এখানে কি 2 এর সাথে 14 গুণ হলে কি হবে 28x z আর এখানে কি হবে প্লাস 14z স্কয়ার। এখানে কি হচ্ছে 29 সবার সাথে গুণ হয়ে যাবে, তাহলে কি হবে 29x স্কয়ার এখানে হচ্ছে কি মাইনাস 29x আর হচ্ছে এখানে মাইনাস এবং প্লাসে মাইনাস হচ্ছে কি 29x z, আবার এইটার সাথে মাইনাস এবং প্লাসে কি হবে মাইনাস 29 কি হচ্ছে z। ঠিক আছে এখন এইটুকু দেখো এইটুকু আবার করি কি হবে এখানে লিখি একটু মাইনাস 15x স্কয়ার মাইনাস এবং প্লাস মাইনাস 15 দোকানে 30x কি হবে 2 একে 2 তোমরা কি 15 দোকানে 30x, তারপর আমরা দেখো এখানে মাইনাস এবং প্লাসে কি হবে মাইনাস 15। এখন দেখো এখানে কি আছে দেখো তো 14x স্কয়ার আর কোথাও আছে দেখো তো 14x স্কয়ার 14x স্কয়ার আর এখানে আছে কত মাইনাস 15x স্কয়ার, তাহলে আমাদের কি একটা বেশি থাকে একটা x স্কয়ার আর এখানে আছে কত 29x স্কয়ার, তাহলে কি হবে মাইনাস 30x স্কয়ার। ঠিক আছে আর এখানে দেখো 28xz আর কোথায় আছে xz এখানে আছে কত মাইনাস 29xz, তাহলে কি হবে মাইনাস xz থাকতেছে। তাহলে এখানে কি আছে 14z স্কয়ার আর কোথাও আছে z স্কয়ার নেই, তাহলে কি হবে এখানে প্লাস 14z স্কয়ার। তাহলে এখানে হচ্ছে কত 29x আর এখানে কত আছে 30x, তাহলে আমাদের কত হচ্ছে তাহলে হচ্ছে আমাদের মাইনাস 59x আর কত আছে আমাদের এখানে শুধু 15 আছে আর কোনো কোথাও সংখ্যা নাই, তাহলে আমাদের মাইনাস 50। ঠিক আছে এইটুকু হচ্ছে এইটার অংশ। ঠিক আছে এখন আমরা কি লিখতে পারি এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে 20xz প্লাস 14z স্কয়ার প্লাস 6z, এরপর লিখতে পারি আমরা হচ্ছে মাইনাস 30x স্কয়ার মাইনাস 20xz মাইনাস 9x মাইনাস 50x মাইনাস 35z মাইনাস 50। আচ্ছা এই লাইনটা তোমাদেরকে আরেকটু ভালো করে ক্লিয়ার করে দিই। হ্যাঁ এখানে দেখো এখন হয়েছে 20xz আর এখানে লেখা হয়েছে কত 21xz, তাহলে দেখো এখানে 20টা থেকে 21টা মানে কি 21টা মাইনাস আর 20টা হচ্ছে কি প্লাস, তাহলে কি বড় কোনটা মাইনাস এটা বড়, তাহলে আমাদের কি থাকতেছে আমাদের আলটিমেটলি আমাদের শুধু এইটাই থাকতেছে 20টা কি হচ্ছে বড়টা মাইনাস, তার মানে কি 21টা থেকে 20টা গেলে কি থাকে একটা থাকে একটা মাইনাসের একটা। ঠিক আছে আর এরপর দেখো 14z আমাদের 14z স্কয়ার আছে মানে 6z, আমাদের জেড আছে কয়টা দেখো আমাদের জেড আছে হচ্ছে কয়টা আমাদের জেড আছে না সরি
29 জেড। হ্যাঁ, এইটা আমাদের একটু মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে। এটা হবে কি, হ্যাঁ এইটা হবে একটু মিস্টেক হয়ে গেছে। মাইনাস 29 জেড, এরপরে হচ্ছে কি আমাদের মাইনাস 15, ঠিক আছে। এখন দেখো আমাদের এখানে জেড, এখানে জেড আছে কয়টা, 29টা। আমাদের এখানে লেখা হয়েছে কয়টা, 6টা। এখানে আছে প্লাস এর 6, এখানে আছে মাইনাস 29 জেড। হ্যাঁ, তার কারণে আমরা এখান থেকে আমরা এই যে এখানে দেখো মাইনাস 35 থেকে যদি আমরা 35 থেকে 6টা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কি থাকে, এই যে মাইনাস 29 জেড আমাদের চলে আসছে, ঠিক আছে। এরপর দেখো এখানে হচ্ছে কত, মাইনাস 30x, আমাদের এখানে কি আছে, মাইনাস 30x² এখানে আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর এটা দেখো হচ্ছে কি, এটা তো হয়ে গেল, এটা হয়ে গেল। আচ্ছা, তারপরে এখানে দেখো কত আছে, 59, মাইনাস 59x। তাহলে এখানে যদি 9টা x আর হচ্ছে 50টা x কত হয়, যোগ করলে কত হয়, মাইনাস 59x, ঠিক আছে। এখানে তো এটা হয়ে গেল, আর এটা মাইনাস 15 হয়ে গেল। আচ্ছা, এখন আমরা এখান থেকে কিছু কাজ করতে পারি। এখানে কাজ হচ্ছে কি, আমরা দেখো এখান থেকে এইটুকুর মধ্যে থেকে আমাদের কি কমন যায়, আমাদের কি কমন যায়, এখান থেকে যদি আমরা 2 কমন নেই, তাহলে আমাদের কত আছে, 2, হ্যাঁ জেড আছে, জেড আছে 2z কমন নেই, তাহলে আমাদের কি থাকতেছে এখানে, 20 এর 2 দ্বারা ভাগ করলে কি হয়, 10। আর এখানে জেড কমন গেলে হচ্ছে x, প্লাস এখানে 14 কে 2 দ্বারা ভাগ করলে 7। আর এখানে কি আছে, জেড কমন আছে, তাহলে শুধু জেড স্কোয়ার থেকে জেড কমন গেলে জেড, প্লাস এখানে 6 কে 2 দ্বারা ভাগ করলে 3, আর জেড কমন আসলে কিছু থাকতেছে না। এখানে হচ্ছে কি মাইনাস, এখানে কি কমন যায় দেখো তো, এই এই তিনটার মধ্যে থেকে কি কমন যায় দেখো তো, এখান থেকে এখানে হচ্ছে 3 কমন যায়, হ্যাঁ 3x কমন যায়। 3x কমন গেলে কি থাকে দেখো তো, এখানে 10x, 3 10 30x x²। তাহলে এখানে দেখো তো মাইনাস কি আসতেছে আমাদের, এখানে আসতেছে হচ্ছে আমাদের হচ্ছে প্লাস, মাইনাস 3 কমন নিলে 3x কমন নিলে, তাহলে কি হচ্ছে আমাদের 3 7 21, 7z, ঠিক আছে। এখন আবার মাইনাস কমন নিলে প্লাস কি হয়, 3 3 9x, হ্যাঁ 3 3 9x, ঠিক আছে। আর এখান থেকে আমাদের কি কমন যাচ্ছে দেখো, এখান থেকে আমাদের মাইনাস 5 কমন যায়, তাহলে কি হবে 10x, 5 10 50x। এখান থেকে মাইনাস 5 কমন দিলে আমাদের থাকে 5, তাহলে 5 7 এবং কি জেড, শুধু 5 কমন নেওয়া হয়েছে, তাহলে আমাদের এখানে কি থাকছে, মাইনাস কমন দিলাম, মাইনাস এবং মাইনাসে প্লাস 3, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তো আমাদের এখানে কি হচ্ছে, এখানে আমাদের কি 10x প্লাস 7z প্লাস 3, আর এখানে কি হচ্ছে দেখো তো, 2z মাইনাস 3x মাইনাস 5। এটাই হচ্ছে কি আমাদের এই অঙ্কের আনসার।